জানাচ্ছেন তাকে অনুসরণ সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে প্রথম ধাপে 33 রাজনৈতিক সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। করা হবে। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেয় চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, 9 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আইনের শাসন এবং প্রতিষ্ঠানকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনা, তার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, যেখানে কোনো ডিউ প্রসেসের আর একেবারেই কোনো ধরনের বালাই ছিল না, সেই জায়গায় ডিউ প্রসেসে ফিরে আসা, রাস্তার চাপে কিংবা একটা আন্দোলনের চাপে যে কোনো কিছুতে নতি স্বীকার করা, এটা সরকারের জন্য ক্ষতির কারণ হচ্ছে এবং সেটা আসলে আলটিমেটলি আমাদের এই সংস্কার প্রক্রিয়াটাকেও পিছিয়ে দেবে। নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রস্তাব দিয়ে সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু পরিবর্তনের পক্ষে মত দেন সুশীল সমাজ। চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা যেগুলো বলা হচ্ছে, যেগুলো আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো মানছেই না এবং তাদেরকে মানাবার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। এর আগে যে মেজর জেনারেল মুনিরুজ্জামান ছিলেন, উনি এখন নেই, উনি বলছেন যে সেই সংস্কারই করতে হবে যেগুলো রাজনৈতিক দল মানবে, না হলে এটা করে লাভ নেই। এ সময় দ্বিধা প্রকাশ করে ডক্টর গীতিয়ারা নাসরিন বলেন, গণমাধ্যম এখন যে ভূমিকায় আছে সেই ভূমিকায় থাকলে নির্বাচন সঠিকভাবে হবে না। গণমাধ্যম সংস্কার কমিশন দীর্ঘ রিপোর্ট দিয়েছে, বলেছে ইমিডিয়েটলি কি করতে হবে তা বলেছে। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারেন? এছাড়াও সব ধর্মকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। কোনো ধর্মকে যেন আঘাত করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয় কমিশনকে। কোনো সময় যদি কোনো দেশে বৈষম্য হয়, কোনো নাগরিক বাদ পড়ে না, সংখ্যালঘুও বাদ পড়ে না, সংখ্যা গরিষ্ঠও বাদ পড়ে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠটা মনে করি আমরাই বুঝি সাফার করেছি। বৈষম্য যদি হয়, এভরি সিঙ্গল পারসন উইল বি দ্য ভিক্টিম অফ দ্যাট। সো সংখ্যালঘুরাও তার হাত থেকে কোনোদিন মুক্তি পায়নি, কারণ জাস্টিস তো ছিল না। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা বিষয়ে ঐক্যমত্য আসেনি। যেসব বিষয়ে ঐক্য আসেনি সেই বিষয়ে জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তবে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়েছেন। এক জায়গায় সকলেই একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। যেগুলো আলোচিত হওয়া দরকার। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন, তো নাগরিক সমাজ অন্যভাবে বিবেচনা করলে তাদের সেই আলোচনাটা রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করবে, নাগরিক সমাজের অন্যান্য অংশকে প্রভাবিত করবে। নাগরিকদের মধ্যে এই আলোচনাটা খুবই জরুরি। সংস্কার কার্যক্রমে ঐক্যমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করেছে কমিশন। কিভাবে শাহাদাত অফরো, এখন, ঢাকা।